Okay, so for your betterment, it is going to be recorded, and thank you so very much for being confirmed or confirmation করার জন্য। সো আজকের প্রথম ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, টপিকটি হচ্ছে প্রোনাউন্সিয়েশন। সো অনেকে বলে প্রোনাউন্সিয়েশন। সো প্রথমে যে বিষয়টি খেয়াল রাখবো, ইট উড বি প্রোনাউন্সিয়েশন, নট প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন, দ্যাটস ভেরি কমন ফর অল অফ আস। এখন কোয়েশ্চেন হচ্ছে, এতগুলো লেসন থাকতেও আমি কেন আমি প্রোনাউন্সিয়েশনের ক্লাসটা প্রথম দেখাচ্ছি? ক্লিয়ার? সো আমরা আসলে অনেক বেশি কিছু বা অনেক বড় বা একদম নেটিভদের মতো কথা বলতে চাই, বাট তার জন্য আমাদের বেসিক থিমটা আগে বুঝতে হবে। বেসিক থিম কি? ইন ইংলিশ ইট ইজ অ্যাকচুয়ালি অ্যালফাবেট, অর ইউ ইন অ্যানাদার থিং উই ক্যান সি হিয়ার অ্যালফাবেট অর আইপিএ সাউন্ড, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। ক্লিয়ার? সো আমি যখন আমার স্পিকিংটাকে ইমপ্রুভ করতে চাইবো, আমাকে প্রথমেই ফোকাস দিতে হবে প্রোনাউন্সিয়েশন, মানে আমি উচ্চারণটা আমার কেমন হচ্ছে। সাপোজ টুডেস ক্লাস ইজ গোইং টু বি ভেরি ইন্টারেস্টিং, বাট আনফরচুনেটলি ইউ আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড। আমি অনেক ভ্যালুয়েবল কথা বলছি বা অনেক ভ্যালুয়েবল টিপস শেয়ার করছি, বাট এই কথাটা আপনি বুঝতে পারছেন না। মাই ভোগাল ইজ নট ক্লিয়ার। সো হোয়াট ক্যান বিকাম, মানে এটা আসলে বেনিফিট কি? কোনো বেনিফিট নাই। প্রথমে আমার প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ আমার উচ্চারণটাকে ঠিক করতে হবে। সো উচ্চারণ ঠিক করার জন্য আমরা প্রথমে ফোকাস দিব হচ্ছে সাবজেক্ট ইংরেজি বর্ণের সঠিক উচ্চারণ। ফর ইওর বেটারমেন্ট, যেহেতু আমরা অনেকে আসলে ইংলিশ ওইভাবে পারি না, আমরা সাবজেক্ট হিসেবে ভেবে আসছি, বাট এখন থেকে আমাদেরকে বিষয়টা ভাবতে হবে কমিউনিকেটিভ। কি ভাবতে হবে বলেন? কমিউনিকেটিভ, অর্থাৎ উই উইল ডিসক্রাইব অর উই উইল এক্সপ্রেস আওয়ার অনলি ফর কমিউনিকেশন উইদাউট এনিথিং। আর অন্য কোনো কারণ নাই, শুধুমাত্র কমিউনিকেশনের জন্য। এই মাইন্ডসেট ইউ হ্যাভ টু হ্যাভ, মানে আপনার এই মাইন্ডসেট থাকতে হবে যে আমরা ইংরেজি শিখবো, স্পোকেন ইংলিশ বিশেষ করে শুধুমাত্র কমিউনিকেশনের জন্য। So I had the opportunity for talking with a native approximately couple of months, or like probably 2.5 months ago. So 2 মাস 15 দিন মতো আগে একটা নেটিভের সাথে আমার কথা বলার সুবিধা হয়েছিল, ওয়ান কাইন্ড অফ কন্টেক্সচুয়াল ওয়ার্ড ফ্রিল্যান্সিং টাইপ দেয়া। সো আমি বিষয়টা খেয়াল করছিলাম যে নেটিভরা যখন কথা বলে, ইউজুয়ালি দে ডোন্ট কেয়ার অ্যাবাউট গ্রামার এট ফার্স্ট। তার মানে তারা যে গ্রামার পারে না বা গ্রামারে কথা বলেন, ইটস নট লাইক দ্যাট, বাট ফর স্পিকিং দে ফোকাস অন দেয়ার understanding or communication. If you think that whatever I'm talking or whatever I'm telling you are able to understand, then it's okay, no problem. But for the beginner, you shouldn't focus on grammar at first. সো প্রোনাউন্সিয়েশনের প্রথম ক্লাসে আমরা শিখবো হচ্ছে অ্যালফাবেট, যেখানে প্রথম ওয়ার্ডটা হচ্ছে আ আ, অথবা আমরা বলতে পারি এই এই। For your betterment, I'm just going to reply it on time, and you will get chance for talking. And at the same time, sorry, in the meantime, if you have any problems, just try to inform me. আমাকে চ্যাট করে জানাতে পারেন, স্যার এই প্রোনাউন্সিয়েশনের একটু সমস্যা আছে বা আমি পারছি না, লাইক দিস। ওকে, সো ফার্স্ট ওয়ান ইজ এই। এই আমরা ছোটবেলা থেকে শিখে আসছি এ এ, but from today we need to pronounce it a. Then we can say here c c c c, then d e e e. So if you face problem, you just follow my vocal, that how I am pronouncing এটা আমি কিভাবে প্রনাউন্স করছি আপনি চাইলে এটা খেয়াল করতে পারেন। ক্লিয়ার? Then f f f, like that, famous famous। আমরা আরো প্রনাউন্সিয়েশনের লেসন গুলো শিখবো পরে ইনশাআল্লাহ। নেক্সট z z, s i, z, যেটাকে আমরা বলতাম জে, বাট আমরা বলবো জেই। দেন k l m n o p q r r. Usually native UK, they pronounce like r, but US they pronounce r, like proper or proper, teacher and teacher, so both will be right. It depends on you, like what will you pronounce. Next s t t u v w x y
জেড অথবা জি। সো হোপফুলি ইউ আন্ডারস্টুড মাই ওয়ার্ড। যেহেতু আমাদের ক্লাসটা অনেক লং হবে, সো ওয়ান অর টু টাইমস আফটার ওয়ান অর টু টাইমস রিপিটেশন আই হ্যাভ টু স্কিপ ইট দেয়ার। সো আশা করি আপনারা লেটার অর্থাৎ 26টি বর্ণের সঠিক উচ্চারণ আপনারা বুঝতে পেরেছেন কিনা। যে যে বুঝতে পেরেছেন শেষে লেখেন ওয়াই। ইফ ইউ সাপোজ ইউ জাস্ট রাইট ডাউন ওয়াই। যারা বুঝতে পেরেছেন তারা ওয়াই লিখবেন। Okay, so maximum if you understood actually there. So আমরা pronunciation এর পরে বিভিন্ন টপিকস অর্থাৎ কথা বলতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে সেকেন্ড ক্লাসে অথবা আজকের ক্লাসের শেষে আমরা আলোচনা করব যে আপনার বেসিক কথা বলা শুরু করার জন্য কোন কোন বিষয়গুলো আসলে বেশি ফোকাস দেওয়া উচিত এবং কিভাবে ফোকাস দেওয়া উচিত, রাইট? Usually although it's not right properly for all of you, but the thing is if you practice approximately 1 month or 2 months, right, it will help you a lot for being fluent in English. So next, some problematic sound. আমি এই সাউন্ড গুলোকে বলি যে আসলে প্রবলেমেটিক সাউন্ড কেন? বিকজ এই সাউন্ড গুলো আসলে আমাদের প্রোনাউন্সিয়েশনে বা উচ্চারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অর্থাৎ বাধা সৃষ্টি করে। যেমন প্রিভিয়াস টাইম উই সেড প্রবাবলি পি, বাট নাও উই হ্যাভ টু সে হিয়ার পি। তারপর হচ্ছে টি, দেন সি কে কিউ, খ খ খ, খা খ খ খ। আসলে একদম লাইক কি বলবো, একদম গোড়াল থেকে আসবে, লাইক দ্যাট, গলার এখান থেকে। ক্লিয়ার? সো নেক্সট উই হ্যাভ টু প্রোনাউন্স হিয়ার ওয়া ওয়া ওয়া। অ্যাকচুয়ালি আমরা কি বলতাম, লাইক এ ব্রাদার হোয়াই আর ইউ, হোয়াই, লাইক হোয়াই আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, when you are going, when are you going, then where, বাট আমাদের প্রোনাউন্সিয়েশন হবে হচ্ছে ওয়াই, ও ও ও, ওয়াই, দেন হোয়াট, when, where, then ckq আমরা বলতে পারি লাইক দ্যাট ইটস a pronunciation sentence like Khalus kicks a khali kuna kick, Khalus kicks a khali kuna kick, Khalus kicks a khali kuna kick. Then আমরা বলতে পারি লাইক টি সাউন্ডের জন্য Tisa told me to teach a typical topic. অনেকে বলে আমরা যে just a typical topic, but it would be a typical topic, typical topic. Okay, that's good. Then p সাউন্ডের জন্য আমরা বলতে পারি poppy fruits, like that, poppy fruits, purple paint in the ফুল। সো দেখছেন প্রোনাউন্সিয়েশনের জন্য আমরা পি সাউন্ড কে কি বলছি, ফি, ফ, ফ। আমার সাথে সবাই একটু বলেন, ফ, ফ। সো ফর ইওর বেটারমেন্ট আই নিড টু কল আরিফুল স্যার। আরিফুল স্যার আপনি আনমিউট করেন একটু, আরিফুল স্যার আনমিউট করে কথা বলেন। ওকে, নেক্সট ফারজানা ম্যাম, আপনি আনমিউট করে কথা বলেন, ফারজানা ম্যাম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম ম্যাম, হাউ আর ইউ এন্ড হোয়ার আর ইউ ফ্রম? I'm fine. And you? Alhamdulillah, I'm great by the grace of Almighty Allah. Where are you from? I'm from Naranganj. Okay, that's good. The place of Shami Hussain. Okay, ma'am. Yeah. I wanna ask you this question actually from here. Like T sound. Can you pronounce this? Teacher It- told, sir, Yeah. bolbo? Yes, yes. Continue. Teacher told me to teach at topic. ওইটা It's a একটা স্যার typical topic. typical topic. Okay, that's really fantastic. Good. যাক আপনারা পারতেছেন। That's really fantastic. So এভাবে যদি আমরা বারবার বিষয়টা রিপিট করি, যেহেতু আপনাদের ক্লাস রেকর্ডটা দেওয়া হবে, সো আশা করি আপনারা রিপিট করতে পারবেন। এরপরেও যদি কেউ আসলে উইলিংলি বলতে চান, সে হ্যান্ড রেজ করতে পারেন যে স্যার আমি এটা বলতে চাই সবার সামনে। ইট মে হেল্প ইউ রাইট দেয়ার। নেক্সট, অনেক বেশি কিছু শেখার জন্য কিন্তু আগে আমাকে অনেক ছোট থেকে শুরু করতে হবে, একদম লাইক দ্যাট, শুরু থেকে শুরু, শেষ থেকে শুরু না, বাংলা ছবির মতো। আমাকে শুরু থেকেই শুরু করতে হবে। সো ইউ হ্যাভ টু টক লাইক আ বেবি। তার মানে কি, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কিন্তু এখনো বেবি, উই হ্যাভ টু টেক স্মল স্টেপ, স্মল স্টেডি স্টেপ। তার মানে কি, আমাকে ছোট একটা পদক্ষেপ নিতে হবে, বাট কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে। কথা হচ্ছে যে আমরা এখানে আসলে অনেকেই জানি, আমরা অনেকে বুঝি আমাদেরকে কেন করতে হবে এবং আমরা কি করব, বাট দা প্রবলেম আমরা অনেকেই জানি না
যে আমরা কিভাবে করব। সো এই কিভাবে, এই জন্য মূলত আমরা 3 দিন আপনারা বিলিভার্স ইংলিশ একাডেমিতে এই ক্লাসটা পাচ্ছেন, যে কিভাবে আপনি প্র্যাকটিস শুরু করতে চান, অথবা আপনি কোথাও কোর্স করে, অথবা আপনি নিজেও প্র্যাকটিস করতে পারেন। বাট এই যে কিভাবে প্র্যাকটিস করতে হয়, সেকেন্ড অথবা থার্ড ক্লাসে আপনারা এটা আরো বেশি বুঝতে পারবেন। সো হোপফুলি ইউ উইল এনজয় লট দেয়ার। সো কে কে ক্লাসটা এনজয় করছি একটু আমাকে যদি কাইন্ডলি জানান। যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে দেখাচ্ছে I will get more energy because your comments is my fuel. আপনার একটা কমেন্ট হচ্ছে আমার ফুয়েল। আপনারা কে কে ক্লাসটা এনজয় করছেন? Oh, that's good. Very nice. Satisfied me. I enjoy. Thank you. Thank you so very much. I really appreciate you there. Okay. So for your betterment, I'm just going to repeat it. একবার একটু রিপিট করছি, আপনারা জাস্ট কাইন্ডলি শুনেন এটা লাইক দ্যাট। সো প্রিভিয়াস টাইম প্রবাবলি উই প্রোনাউন্স ইট স্যাটারডে। স্যাটারডে আমিও নিজেও বলতাম, বাট রাইট নাও মাই কনসার্ন ইজ ফর স্যাটারডে। স্যাটারডে, ক্লিয়ার? স্যাটারডে। সো এখন কথা হচ্ছে স্যার, আপনি আমরা তো এখন বাচ্চা না, বাট আপনি 7 দিনের নাম কেন পড়াচ্ছেন ছোটবেলার, মানে লাইক একজন বাচ্চার মতো? বিলিভ মি, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা অনেকেই বাচ্চা। আসলে আমরা শুরু থেকে, যেমন আপনি অনেক অ্যাডভান্স বা অনেক কিছু পারছেন, বাট দ্য প্রবলেম ইজ আপনি ছোট ছোট জিনিস ভুল করছেন। এখন আপনি অনেক বেশি কিছু পারছেন বা অনেক অ্যাডভান্স লেভেলে কথা বলছেন, কিন্তু যাদের সাথে কথা বলছেন তারা বুঝতে পারছেন না এটা ভুল নাকি সঠিক। বাট দ্য প্রবলেম, আপনি যখন 7 দিনের নাম মেনশন করছেন তখন ও বুঝতে পারছে যে প্রনাউন্সিয়েশন ভালো না। দ্যাটস why we have to focus all. Okay, so first one is Saturday, then Sunday. Remember here day, it would be day. day আমার সাথে সবাই একটু বলেন day। সবাই একটু বলেন, এখানে যারা অ্যাক্টিভ আছে তারা নিশ্চয়ই বলবে, রাইট? আর যারা ইনঅ্যাক্টিভ তারা দেখবেন একটু পরে ক্লাস থেকে রিমুভ হবে, আবার আসবে, ওয়াইফাই সমস্যা দেখাবে, মোবাইলে নেট নাই। বাট দ্য প্রবলেম ইজ ইটস অল অ্যাবাউট ইউর হ্যাবিট, দ্যাট হাউ ইউ আর টেকিং। ইউ আর দ্য অ্যাভারেজ অফ ইউর হ্যাবিট। আপনার হ্যাবিটের সমষ্টি আপনি। আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন এটার উপর নির্ভর করবে। নেক্সট মানডে, আমরা বলবো মনডে না, ইট উড বি মানডে। মানডে। দেন আমরা বলতে পারি চুজডে অথবা টুসডে। টুসডে, টুসডে। দেন আমরা বলতে পারি ওয়েনসডে। ওয়েনসডে, ওয়েনস, ওয়েনস, ও এনস, ওয়েনসডে, ওয়েনসডে। দেন আমরা বলতে পারি থার্সডে। থার্সডে, থার্সডে, থার্সডে। অথবা আমরা বলতে পারি ফ্রাইডে। ফ্রাইডে, টুডে ইজ ফ্রাইডে। টুডে, দেখেন আমি বললাম যে টুডে ইজ ফ্রাইডে না, আমি বলছি যে টুডে ইজ ফ্রাইডে। টুডে ইজ ফ্রাইডে, টুডে ইজ ফ্রাইডে। So we are here for having an important class, and in this class hopefully we'll get the clarification of how you will practice English exactly there. So thank you so very much. Hopefully you understood the 7 days name. But the problem is, if you wanna become fluent in English, you have bring it minimum 3 times in a breath. For your betterment, I'm just pronouncing it 1 time or 2 time or 3 times there. Like Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. 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 I repeated it 5 times. 5 times. এখন আপনারা একটু রিপিট করবেন যে 3বার কে কে পারছেন। 3বার রিপিট করার পরে বলবেন যে ইয়েস স্যার, আই ক্যান। সো আই ওয়ান্ট চেক কে কে চ্যালেঞ্জটা নিচ্ছে। আই অ্যাম হ্যাভিং নেটওয়ার্ক প্রবলেম। নো প্রবলেম দেয়ার। সো নেটওয়ার্ক প্রবলেম হলে এখন আর কি করার, কিছু করার নাই স্যার, আপনাকে যেতে হবে আওয়ার what should I say, like should I say পলক ভাইয়ের কাছে যেতে হবে, নেটওয়ার্কের সমস্যা ইনশাআল্লাহ সলিউশন পেয়ে যাবে। আই ডিড শাকাত স্যার। আচ্ছা শাকাত স্যার, আপনি একটু হ্যান্ড রেজ করছেন, শাকাত স্যারকে আমরা একটা কোশ্চেন করি। শাকাত স্যার আপনি আনমিউট করেন। ইউ গট দ্য অপরচুনিটি টু টক। Okay, sir. First of all, I'm really sorry because I'm in a BHI call. Okay, no problem, sir. You can carry there. আপনি just 3 times in a minute. Just try. Okay, what should I say, sir?
Just Okay, okay, try to repeat it 3 times in a breath. Okay. Now start now. Yes, please. Okay. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday. So I am actually in a vehicle. I'm having some problem Sir, because of the noise. probably you skip Friday. আপনি কি ফ্রাইডে আজকের দিন বাদ নাকি বাসায় ঝগড়া? Sir, can you repeat again? I'm not understanding. It's okay, sir. Thank you for repeating there. So next we will learn some that season's name, actually ঋতু নাম। ঋতু বলতে কি? ঋতু বলতে আমাদের মিতু ম্যামকে আমরা বুঝতে পারি। Okay, so repeat here names like that. Summer আমরা বলতে পারি like summer, then rainy, autumn আমরা বলি না autumn, it would be like autumn, late autumn, winter, spring. Clear? So আপনারা রেকর্ড থেকে ইনশাআল্লাহ শুনে নেবেন। নেক্সট উইল মুভ, যেহেতু আমাদের ক্লাসটা অনেক লম্বা হবে, সো আই এম জাস্ট মুভিং ফাস্ট। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবাই এটা একটু রিপিট করব। এন্ড কার কোনটা একটু সমস্যা আছে আমাকে একটু জানাবেন। হ্যান্ড রেজ করছে গেস্ট, হ্যান্ড রেজ করছেন ভিকি, আই ডোন্ট নো ফ্রম হোয়ার। ভিকি আনমিউট করে কথা বলেন। Okay, so for your betterment I'm just going to repeat it here. আমি একটু রিপিট করছি, দেখেন DAY, day, today, like today I'm taking your class, today I am taking your class here. Then yesterday, holiday, holiday. Then May, say, ray, delay, bay, like Bay of Bengal, hey, LA, okay, hey. Rimi ma'am, you can unmute for talking. Rimi ma'am only unmute করছেন। হ্যাঁ ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে টপিক গুলো এখন যেগুলো আলোচনা করা হচ্ছে, Yes, এটা please. তো ফার্স্ট ক্লাস হিসেবে করা হচ্ছে, কিন্তু আমি একটু আপনাদের লেসন প্ল্যানটা কি মানে আমাদের সাথে শেয়ার করবেন যে আমরা কিভাবে ধাপে ধাপে আগাবো এই Yes, জিনিসটা? please. Already I mentioned, ma'am. Already I mentioned beginning of the class or starting of the class. আমি ক্লাসের টপিক ইনশাআল্লাহ সবগুলো শেয়ার করব। Clear? ওকে Got it? Just wait and see. ওকে ইয়া ইনশাআল্লাহ আপনাদের জন্য বেটার কিছু আসবে there. So you will get অ্যাকচুয়ালি also in our group guideline, total guideline that you know that ইয়েস you will আই have many আই options like ওয়ান্ট দিস। আপনি বাসায় বসে কিভাবে ইংরেজি শিখবেন, আপনি বাসায় না হলেও কোনো প্রতিষ্ঠানে কিভাবে ইংরেজি শিখবেন, অথবা আপনি নিজেও কিভাবে ইংরেজি শিখতে পারেন ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। Okay, so hopefully you understood. Next I want to move here. Next some important pronunciation, that is like shall. আজকে থেকে আমরা কি শিয়ালটাকে একটু শিয়াল is very rare, right? So আমরা pronounce করবো হচ্ছে shall. Clear? Like initial, but sometimes we say it like initial, but it would be like initial, then substantial. যারা আজকে একদম প্রথম ইংরেজিতে মানে এর আগে কখনো ক্লাসই করেন নাই, তাদের জন্য বিষয়টা একটু কঠিন হয়ে যাবে। এরপরে আমাদের ইজি লেসন থাকবে। যেহেতু প্রোনাউন্সিয়েশনের ক্লাস, আমি একটু জাস্ট একবার করে রিপিট করছি, আপনি লেসন থেকে আপনি বুঝতে পারবেন, নো প্রবলেম। ক্লিয়ার? সো রেসিডেন্সিয়াল, যেমন আমাদের রেসিডেন্সিয়াল প্রোগ্রাম, রাইট? উই হ্যাভ রেসিডেন্সিয়াল প্রোগ্রাম, অলসো নন রেসিডেন্সিয়াল প্রোগ্রাম, যারা আসলে এখানে থেকে ইংরেজি শেখে বা বাইরে থেকে এসে ইংরেজি শিখতে পারে। দেন প্রেসিডেন্সিয়াল, ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য প্রেসিডেন্ট, লাইক ইন প্রেসিডেন্সিয়াল। দেন কনফিডেন্সিয়াল, কম্পোনেনশিয়াল, যদিও শীতকাল নাই, বাট আমরা বলতে পারি লাইক দিস কম্পোনেনশিয়াল। তারপর বলতে পারি সিকুয়েন্শাল, এক্সটেনেনশিয়াল, ইনফ্লুয়েন্সিয়াল, ডিফারেন্সিয়াল, রিফারেন্সিয়াল, টরেনশিয়াল, শল। সো কার কোনটায় সমস্যা আছে কাইন্ডলি একটু জানাবেন।
So Anna, move there. So another কোন শব্দের শেষে যদি এল এল ওয়াই অথবা এল ওয়াই থাকে, ইউজুয়ালি এগুলো আমরা হচ্ছে অ্যাডভার্ব, যেটা আমাদের অ্যাডভান্স টপিকে বা আমরা বুঝিয়ে থাকি এই ধরনের শব্দ কিভাবে মেমোরাইজ করবেন, কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন আপনার রিয়েল লাইফে, বা ইজিলি আপনি নেটিভদের লিসেনিং কেন কিভাবে বুঝতে পারবেন, এগুলো নিয়ে আলোচনা করি। যেহেতু প্রোনাউন্সিয়েশনের ম্যাটার, সো বেসিক অ্যাডভান্স দুইটা মিক্সড করাই থাকবে, ইটস ভেরি সিম্পল। সো জাস্ট একটু বোঝার চেষ্টা করি। আমরা যারা বলতাম যে বেসিক্যালি, বাট ইট উড বি হচ্ছে বেসিকলি। দেখেন আমি একটু সিলেবল করে পড়ছি, বা আপনারা বাংলা যদি একটু খেয়াল করেন, বেসিকলি। আর রিমেম্বার, এখানে একটা টিপস এবং ট্রিক্স বলছি, যার খাতা কলম থেকে সে লিখে নিতে পারেন। সো আপনি যখন অনেক বড় একটা ওয়ার্ড পাচ্ছেন এবং ইউ আর নট এবল টু প্রোনাউন্স দিস ওয়ার্ড, সো ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অর ইন দ্যাট স্পেশালি ইউ ক্যান ডু ওয়ান থিং, দ্যাট ইজ ট্রাই টু ডিভাইড ইনটু সিলেবল। আপনার সিলেবল অর্থ হচ্ছে ভাগ ভাগ করে পড়া। সো বড় শব্দগুলো ইউজুয়ালি আপনি যখন ভাগ ভাগ করে পড়বেন, আপনার প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিংটা অনেক শুদ্ধ হয়ে যাবে। সো হোপফুলি ইউ আন্ডারস্টুড। নেক্সট, ক্রিটিকলি, লজিকলি, দেন আমরা বলতে পারি ফিজিক্যালি, আর্টিস্টিকলি, স্ট্যাটিস্টিকলি, ফিলোসফিক্যালি, দেন chronologically, then specifically, dramatically, historically, incidentally. For your betterment, I'm just calling on let's say Kim Jong-un. That's really great. Kim Jong-un, right now you need actually for Iran. Kim Jong-un sir, আপনি একটু আনমিউট করে কথা বলেন। বুঝলাম না। Probably Kim Jong-un sir is making an atom bomb. Okay, Sanjeev sir. Sanjeev sir. Hello, sir. Yes sir. Sir, can you pronounce first, second and third, প্রথম তিনটা? Okay, sir. I will try. Yeah, try. Critically, logically, physically. Oh, that really sounds great. খুব সুন্দর হয়েছে স্যার, পারছেন। That's good, thank you. Next. So last thing, it's all about self presentation. এরপরে আমরা অন্য একটা ক্লাসে মুভ করব। সাধারণত সেখানে আমি আপনাকে দেখাবো যে কেন আমরা ইউজুয়ালি কথা বলতে পারি না। আমরা কথা বলার সব থেকে বেসিক সেন্টেন্স প্যাটার্ন বলতে আমরা কি বুঝি, কেন কিভাবে ব্যবহার করতে হয়। ক্লিয়ার? So the thing is self presentation, whenever actually the communication thinks in two ways. Communication সাধারণত দুইটা জিনিসের উপর নির্ভর করে। Suppose I'm asking you something and you are giving answer. আমি আপনাকে কোশ্চেন করছি আর আপনি উত্তর দিচ্ছেন। At the same or in other like on the other hand, if you think you need to deliver your speech somewhere, it can be like in front of your audience, or it can be any kind of event, like you are an employee or a job holder in an organization, right? So where you need to give your presentation, that time you need to deliver your speech. That's another communication. So যেটা আমি যদি বাংলাতে বলি, লাইক কমিউনিকেশন সাধারণত দুই ভাবে হচ্ছে। একটা হচ্ছে ডায়ালগ, অর্থাৎ কথোপকথন ভাবে। আমি আপনাকে কোশ্চেন করছি, আপনি অ্যান্সার দিচ্ছেন। হিয়ার ইজ ভেরি সিম্পল। আপনি অ্যাপ্রক্সিমেটলি কিছু বেসিক গ্রামেটিক্যাল টপিক জানলে এটা আপনি কভার করতে পারবেন। বাট দ্য প্রবলেম ইজ ইন কমিউনিকেশন ইন লাইক প্যাসেজ দেয়ার in your words when you will give presentation. So basic presentation এর ভিতর প্রথম যে presentation, that's actually you. আপনার নিজের সম্পর্কে আপনি যদি না বলতে পারেন, বাকি আনুষঙ্গিক সবকিছু বলতে পারলে টোটাল দেয়ার। সো সেলফ প্রেজেন্টেশন দিয়ে আসলে কেন প্রেজেন্টেশন শুরু করবো? এখন দেখেন, প্রেজেন্টেশন মূলত কোত্থেকে আসে? আমি যখন কোন একটা বিষয় সম্পর্কে আইডিয়া দিচ্ছি, এখন আপনার নিজের সম্পর্কে সব থেকে বেশি আইডিয়া কিন্তু আপনার আছে। ক্লিয়ার? এখন নিজের সম্পর্কে যেহেতু আপনার আইডিয়া আছে, তাহলে আপনি খুব উইলিংলি বলতে পারবেন, বাট বলার জন্য কোন অ্যাপ্রোচে আমি সঠিকভাবে বলতে পারি। সো দেখেন আপনি কিভাবে একটা প্রেজেন্টেশন শুরু করতে পারেন। আই মিন হাউ ইউ ক্যান স্টার্ট আ প্রেজেন্টেশন লাইক দ্যাট। সো প্রথমে আপনি বলতে পারেন যে আই উড লাইক টু সে সামথিং।
সো এই টপিকটা অর্থাৎ ব্র্যাকেট দেওয়া অংশটুকু আপনি চাইলে যে কোনো জায়গায় বলতে পারেন, লাইক আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার সম্পর্কে কিছু বলতে চাই। ফার্স্ট অফ অল, প্রথমে দিস ইজ, তার মানে আপনি চাইলে এখানে আপনার নাম লিখতে পারেন। যেমন আমি নিজে বলছি, লাইক দিস ইজ বিলিভার্স ইংলিশ একাডেমি, অথবা দিস ইজ স্টাফ লোসেন বিফোর ইউ আর ইন ফ্রন্ট অফ ইউ হিয়ার। সো আমরা প্রথমে কি বলে শুরু করতে পারি? আই উড লাইক টু। এখানে উড লাইক টু এটা আমরা একটা ফ্রেজ হিসেবে কাউন্ট করতে পারি, যেটা আপনারা আমাদের লেসনে পাবেন ইউজুয়ালি। উড লাইক টু হচ্ছে একটা ফ্রেজ এবং ইউজুয়ালি এটা মরালস ফ্রেজ হিসেবে কাউন্ট করা হয়। সো আমি যদি বলি যাই আই ওয়ান্ট টু সে সামথিং, আমরা আই ওয়ান্ট টু সে সামথিং এটাও বলতে পারি, বা আবার বলতে পারি একটু ফর্মাল সেন্সে বলতে পারি যে আই উড লাইক টু সে সামথিং। যেমন আই উড লাইক টু টেক ইউর ক্লাস, আই উড লাইক টু গো আউটসাইড, আই উড লাইক টু প্র্যাকটিস, আই উড লাইক টু লার্ন ইংলিশ, I would like to take your class, I would like to speak loudly, আমি উচ্চস্বরে কথা বলতে চাই, আমি যেতে চাই, আমি খেতে চাই, অনেক কিছু বলতে পারে। That's that. Because why I'm emphasizing on it, কারণ মোস্ট প্রবাবলি দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো প্রেজেন্টেশন শুরু করি, ইউজুয়ালি আমরা শুরু করব কিভাবে এটা একটা ধাক্কা খাই। সো আমরা ইউজুয়ালি বিলিভার্স ইংলিশ একাডেমিতে প্রত্যেকটা বিষয় এভাবে ইনডেপথে শেখাই যে কিভাবে একটা স্টুডেন্ট যেন বাক্য তৈরি করতে পারে, কিভাবে সে বাক্য শুরু করতে পারে, কেন, কখন, কিভাবে ইউজ করবে, প্রত্যেকটা বিষয়। নেক্সট হচ্ছে ফার্স্ট অফ অল মানে কি? প্রথমে, দ্যাট মিনস প্রথমে আপনি আপনার নামটা বলছেন, দেন আপনি কোত্থেকে এসেছেন, আপনি কি, লাইক আই এম এ টিচার অর আই এম আ ট্রেনার, অথবা আমি বলতে পারি আই এম অ্যান ইনস্ট্রাক্টর, আই এম অ্যান ইংলিশ ইনস্ট্রাক্টর। আপনি যদি জব হোল্ডার হন আপনি বলতে পারেন। এরপর দেখেন আপনি বলতে পারেন আই এম ফ্রম সামওয়্যার, but originally from somewhere. But if I talk about my point of view, like I'm from Joshua, right? But sorry, I'm from Uttara, but I'm originally from Joshua. তার মানে আমি আমার birth place, that's the main place or originally, আমি এটা মেনশন করতে পারি। এরপর হচ্ছে মাই ফাদার, আমার বাবা কি করে, মাই মাদার, আমার মা কি করে, আপনার পেশা কি, আই এম এ স্টুডেন্ট অর ওয়ার্ক। আপনি যদি কাজ করেন তাহলে বলবেন যে আই ওয়ার্ক এট বিলিভার্স ইংলিশ একাডেমি ইন উত্তরার বিলিভার্স ইংলিশ একাডেমি নেই। এখানে প্রিপজিশনের ব্যবহার, যেহেতু আমরা অ্যাডভান্সে প্রিপজিশন শেখাই, তো সেক্ষেত্রে এখানে প্রিপজিশনের ব্যবহার শেখানো হয়েছে। এরপর হচ্ছে আই এম ম্যারিড অর আনম্যারিড, তারপর হচ্ছে ওয়ানেস্ট, হার্ড। এরপর দেখেন আপনার কিছু অ্যাক্টিভিটিস, তারপর আপনি কি পছন্দ করেন, তারপর আপনি ফ্রেন্ডলি, এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে হচ্ছে যে কথা, স্পোকেন ইংলিশের আর একটা মূল টার্ম হচ্ছে এক্সট্রোভার্ট অর ইন্ট্রোভার্ট, রাইট? ইন্ট্রোভার্ট মানে কি? দেখেন আমাদের লার্নার্সদের ভিতরে সব থেকে কমন একটা সমস্যা আছে, স্যার আমি কিছু নলেজ বা আমার কিছু ভোকাব আমি জানি, বাট in front of someone or in real life I'm not able to implement it, আমরা এটা ব্যবহার করতে পারি না। But the problem is they are actually introvert, but you have to become extrovert হওয়ার জন্য বিলিভার্স ইংলিশ একাডেমিতে আমরা কি করি, ইউজুয়ালি আমাদের প্রেজেন্টেশন দেওয়ার সময় থাকে বা আউটডোর ক্লাসে, সাধারণত আউটডোর ক্লাসে তারা ফুলিংলি কথা বলতে পারে অনেক মানুষের সামনে। If I talk about my recent activities, one day I went with one of my batches. আমি একটা ব্যাচের সাথে গিয়েছি। সো ইউজুয়ালি তারা একটা টি স্টল, অর্থাৎ লাইক টি স্টলে কথা বলছে এবং ফোন সহ। I was feeling hesitated, but they are not like that. I was really satisfied for them. So টি স্টলতে যাওয়ার পরে দেখছি আমার স্টুডেন্ট গুলো সাধারণত একদম রিয়েল লাইফের একদম সবাই আছে, সবার সামনে কথা বলছে। দ্যাট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক। ওকে, সো নেক্সট আমরা কি বলতে পারি? আপনি ফ্রেন্ডলি, দেন হোয়াট ইজ ইউর হ্যাবিট অর হোয়াট ডু ইউ লাইক? আই রিড বুকস এন্ড ওয়াচ মুভিজ ইন মাই লেজার টাইম। ইন মাই লেজার টাইম মানে ফ্রি সময়। আই অলসো এনজয় ট্রাভেলিং, সবাই ট্রাভেলিং পছন্দ করে বলতে পারেন। সাইট সিং মানে দেখা। আই এনজয় ইটিং বাংলা ফুডস, রাইট? Then white's my favorite color and I want to be a good in future. That's all about time being there. So it's so thank you so very much. Hopefully you understood it there. Link there. Okay, so first of all, it's actually present indefinite tense, যেটা ইউজুয়ালি আমরা ব্যবহার করব কোনো হ্যাবিট এক্সপ্রেস করার জন্য, যেমন আমি কোনো কাজ করি কিনা, লাইক দ্যাট। সো আপনি প্রথমে দেখছেন আপনাদের সুবিধার জন্য আমি বাংলা সহ, অর্থাৎ আমরা বাংলা সহ বিষয়টা ইনক্লুড করছি। অনেকেই যাদের মনে হয় যে স্যার মাই কনসেপ্ট ইজ ক্লিয়ার এন্ড আই এম এবল টু এক্সপ্রেস ইট প্রপারলি উইদাউট বাংলা, ইভেন উইদাউট থিঙ্কিং বাংলা। যেহেতু আমরা আসলে বাংলা নেটিভ স্পিকার, অনেকেই চাই আসলে বাংলা স্কিপ না করতে, তাদের জন্য। আর যারা দেখছেন যে যাদের কনসেপ্ট ক্লিয়ার, তারা বাংলা উইদাউট বাংলা প্র্যাকটিস করতে পারেন।
সো প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আমরা বলতে পারি যে আই গো, আমি যাই, দেন উই ক্যান সে হিয়ার আই ডোন্ট গো, আমি যাই না। এখন দেখেন আমি প্র্যাকটিস করব বাসায় কিভাবে। সিম্পলি আপনাকে দেখেন, আমাদের যে পিডিএফ বা ভার্বের যে পিডিএফ আপনাদেরকে যদি দেওয়া হয়, তাহলে সেখানে আপনি মিনিমাম অনেকগুলো সাবজেক্ট পাবেন, অনেকগুলো ভার্ব পাবেন, এবং এই যে পিডিএফ, এই শীট আপনি নিয়ে কিভাবে প্র্যাকটিস করবেন, জাস্ট বাসায় প্র্যাকটিস করছেন লাইক দ্যাট। আই গো, আমি যাই, আই ডোন্ট গো, আমি যাই না, ডু আই গো, আমি কি যাই, ডোন্ট আই গো, আমি কি যাই না, ওয়ার ডু আই গো, আমি কোথায় যাই, ওয়ার ডোন্ট আই গো, আমি কোথায় যাই না। আমাকে বলেন এটাকে আলাদা আর কিছু ভাবার আছে এখানে, কনসেপ্ট কি আছে? এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, স্যার ডু ইউ প্লে ফুটবল? আপনি কি বলবেন? ইয়েস আই প্লে, অথবা বলবেন আই ডোন্ট প্লে। কিন্তু দেখেন, প্রথমটা হচ্ছে আই গো, পজিটিভ অ্যান্সার, সেকেন্ডটা হচ্ছে আই ডোন্ট গো, নেগেটিভ অ্যান্সার। কারণ আপনি কাউকে কোশ্চেন করবেন, আমাকে কোশ্চেন করবেন, স্যার ডু ইউ টেক ক্লাস, স্যার ডু ইউ টেক অনলাইন ক্লাস, স্যার ডু ইউ টিচ ইংলিশ? তখন আমি কি বলবো? আই টিচ ইংলিশ। কিন্তু আই টিচ বলতে গেলে আমাকে কি সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হচ্ছে। আই হোপ ইউ আন্ডারস্টুড মাই পয়েন্ট হিয়ার। সবাই বুঝতে পারছে আই হোপ, রাইট? তো আমরা বিষয়টা দেখেন, যখন বলছি যে টু আই গো, তো আপনাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য সাবজেক্ট। সাবজেক্টের ভিতরে আমরা কোনগুলো চেঞ্জ করব? আমি যদি সাবজেক্টিভ নাউন অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে হিসাব করি, আমি ব্যবহার করতে পারি আই, আমি ব্যবহার করতে পারি উই, আমি ব্যবহার করতে পারি ইউ, আমি ব্যবহার করতে পারি ইউ, ইউ মানে তুমি অথবা ইউ মানে তোমরা, আমি ব্যবহার করতে পারি দে, আমি ব্যবহার করতে পারি হি, আমি ব্যবহার করতে পারি সি, আমি ব্যবহার করতে পারি যেমন রবিন, আমি ব্যবহার করতে পারি মাই ফ্রেন্ড, ক্লিয়ার? এখন আমি প্র্যাকটিসটা করব। আই হোপ আমার এটা একটা স্ক্রিনশট নিয়ে নেব সবাই, প্লিজ টেক এ স্ক্রিনশট, ইট মে হেল্প ইউ আ লট। এটা একটা স্ক্রিনশট নিয়ে নেব সবাই, ক্লিয়ার? ওকে, এখন দেখেন আমি কিভাবে প্র্যাকটিস করব। আমার কাছে পর্যাপ্ত ভার্ব আছে, আমার একটা ভার্বের লিস্ট থাকবে, আমার সাবজেক্টের লিস্ট অলরেডি আমি মেনশন করে দিয়েছি। তাহলে দেখেন আমি আই দিয়ে তো প্র্যাকটিস করলাম, উই দিয়ে কিভাবে প্র্যাকটিস করতে পারি? তাই উই গো, আমরা যাই, উই ডোন্ট গো, আমরা যাই না, ডু উই গো, আমরা কি যাই, ডোন্ট উই গো, আমরা কি যাই না, ওয়ার ডু উই গো, আমরা কোথায় যাই, ওয়াই ডোন্ট উই গো, আমরা কেন যাই না। কিন্তু প্রশ্ন যখন আমরা করি, ইউজুয়ালি ইউ এই শব্দটা অর্থাৎ ইউ এই সাবজেক্টটা আমরা বেশি ব্যবহার করি। তাহলে আমরা কি বলতে পারি? যেমন আমি কাউকে এখান থেকে ডেকে বললাম, ডু ইউ প্র্যাকটিস, ডু ইউ লার্ন, ডু ইউ গো, ডু ইউ ইউজ ফোন, ডু ইউ স্ক্রল ইউর মোবাইল, ডু ইউ লার্ন ইংলিশ, আর ইউ ইন্টারেস্টেড অর ডু সামথিং দেয়ার? দিস ইজ অ্যাকচুয়ালি টেন্স, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ us there. So hopefully you understood. থেকে বিষয়টা বুঝতে পেরেছি, আমাকে একটু কনফার্ম করেন। যদি বুঝতে পারেন তাহলে লিখবেন যে ইয়েস, ওয়াই, ওয়াই লিখবেন, জাস্ট ওয়াই, নো নিড টু রাইট ফুল ফর্ম। ওকে, তো সবাই আসলে বুঝতে পারছে। অ্যাকচুয়ালি ইউ গাইস আর রিয়েলি জিনিয়াস। আপনাদের জাস্ট একটু গাইডলাইন পারলে আপনারা অনেক ভালো করবেন। জাস্ট ইউ নিড টু হ্যাভ দ্যাট গাইডলাইন। আ গাইডলাইন ক্যান চেঞ্জ ইউর ফ্লুয়েন্সি। I'm sure, I'm pretty sure. Okay, so next we will practice continuous tense. Clear? কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি প্র্যাকটিস করতে পারি? লাইক দ্যাট হি গোজ, হি ডাজন্ট গো, সরি অ্যাকচুয়ালি সাবজেক্ট থার্ড পারসন। যখন দেখেন সাবজেক্ট থার্ড পারসন ব্যবহার করব, সেক্ষেত্রে আমাকে ভার্বের সাথে এস যোগ করতে হবে, অর্থাৎ বেস ফর্মের সাথে। লাইক গোটা এখানে বেস ফর্ম, বাট গোজ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। লাইক হি গোজ, সে যায়, হি ডাজন্ট গো, সে যায় না, ডাজ হি গো, সে কি যায়, ডাজন্ট হি গো, সে কি যায় না। এরপরে আমরা বলতে পারি ওয়ার ডাজ হি গো, সে কোথায় যায়, ওয়ার ডাজন্ট হি গো, সে কোথায়, অথবা হোয়াই ডাজন্ট হি গো, সে কেন যায় না। সো হোপফুলি ইউ আন্ডারস্টুড অ্যাবাউট প্রেজেন্ট ইনডিফিনাইট। যেহেতু আমাকে দ্রুত মুভ করতে হবে, এরপর আমরা প্র্যাকটিস করবো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কোন একটা কাজ ইউজুয়ালি আমরা যদি বর্তমান সময়ে করি, আই মিন এখন করি, তখন আমরা ব্যবহার করব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই এম গোয়িং, আমি যাচ্ছি। এখন কখন ব্যবহার করব? লাইক দ্যাট, কেউ আমাকে প্রশ্ন করছে, স্যার আর ইউ টেকিং ক্লাস, আর ইউ টেকিং ক্লাস? আমি বলবো ইয়েস আই এম টেকিং ক্লাস, আই এম টিচিং ইংলিশ, আই এম টেকিং অনলাইন ক্লাস, আই এম টেকিং মাই ফার্স্ট ক্লাস, আই এম ব্রাশিং, আই এম জাস্ট লিসনিং, আই এম স্মাইলিং। সো কোনো একটা কাজ বর্তমানে এই মুহূর্তে আমি কি করছি, ইটস অ্যাকচুয়ালি এক্সপ্রেস থ্রু কন্টিনিউয়াস টেন্স। সো হোপফুলি ইউ আন্ডারস্টুড। এখন আমি কি করছেন, এখন আমি যদি আপনাকে কোশ্চেন করছি, আচ্ছা সবাই কি করছেন একটু আমাকে বলেন তো, সবাই আমাকে একটু এসএমএস এ বলেন যে আসলে আপনি এখন কি করছেন। বলবেন যে আই অ্যাম ডুইং, আই এম রিডিং, আই এম লার্নিং,
কি করছেন এখন সবাই? এখানে আমি বাদে 26 জন আছে, আমি প্রত্যেকের অ্যান্সার চাই, প্রত্যেকের অ্যান্সার পাইলে আমি ক্লাস কন্টিনিউ করবো। Okay, I got many answers from you. Okay, that's good. Thank you. I got answers, many of there. So যেহেতু আমরা approximately 5 to 6 minutes আমরা ক্লাসটা কন্টিনিউ করব, so hopefully you will enjoy and we will have also another classes there. So অনেকে এই বিষয়টা বুঝতে পারছি যে কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করব, টু এক্সপ্রেস আওয়ার প্রেজেন্ট মোমেন্ট, প্রেজেন্ট অ্যাক্টিভিটিস। তার মানে কি এখন বর্তমানে আপনি কি করছেন এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। এখন যেহেতু আমি আই ব্যবহার করছি, আই ফর স্টাফিল অ্যাকচুয়ালি, ক্লিয়ার? যেহেতু আমি এখানে আই ব্যবহার করছি, সো আই এর ক্ষেত্রে ইউজুয়ালি আমি ব্যবহার করেছি হচ্ছে এম অর্থাৎ বি ভার্ব, রাইট? বাট আপনি যদি এখানে হি ব্যবহার করেন সেক্ষেত্রে হবে যে হি ইজ। এটা নিয়ে আমাদের আগামীকাল ক্লাস থাকবে। স্যার আই এর পরে কি হবে? আই, উই, ইউ, হি, সি। প্রত্যেকটার সাথে কোনটার সাথে কোন বি ভার্ব ব্যবহার করব, কোনটার সাথে হ্যাভ ভার্ব ব্যবহার করব, কোনটার সাথে ডু ভার্ব ব্যবহার করব, কোনটার সাথে মডালস ব্যবহার করব, কখন কিভাবে ব্যবহার করব, এই প্রত্যেকটা বিষয় আমাদের নেক্সট ক্লাসে থাকবে। নেক্সট ক্লাস সম্ভবত 8 তারিখে, এবং 8 তারিখের ক্লাসটা আপনারা আরেকটু টিপস এন্ড ট্রিক্স এবং কোন বিষয় অর্থাৎ কতগুলো বিষয় প্র্যাকটিস করলে আমার ফ্লুয়েন্সিতে হেল্প করবে এই বিষয়টা জানতে পারবেন। নেক্সট এরপর হচ্ছে কোশ্চেন করার জন্য আমরা ব্যবহার করতে পারি লাইক আর ইউ গোয়িং। আমি যদি বলি এম আই গোয়িং, আমি কি যাচ্ছি? এম আই টেকিং ইউর ক্লাস, আমি কি আপনার ক্লাস নিচ্ছি? সো এক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি। নেক্সট লাস্ট ইজ থার্ড ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন কোনো একটা কাজ আমি অলরেডি শেষ করে ফেলেছি একটু আগে, এখন কেউ কেউ একজন আমাদের ক্লাসে হচ্ছে লেটে শেষ করছে, লেটে জয়েন করছে, সে বলছে স্যার হ্যাভ ইউ টট প্রিভিয়াস টপিক, হ্যাভ ইউ টট প্রিভিয়াস টপিক, আপনি কি ওই টপিকটা শেষ করেছেন? তার মানে বলবো ইয়েস আই হ্যাভ টট দিস টপিক, আই হ্যাভ টট অলরেডি, আই হ্যাভ ইটেন। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন স্যার হ্যাভ ইউ টেকেন ইফতার? ইয়েস, আমি বলবো ইয়েস আই হ্যাভ টেকেন ইফতার, আমি ইফতারি নিয়েছি বা ইফতারি খেয়েছি, ক্লিয়ার? সো আমি যদি কেউ আমাকে কোশ্চেন করে স্যার হ্যাভ ইউ গন দেয়ার? ইয়েস আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গিয়েছি। এই যে আমি গিয়েছি তখন আমরা ব্যবহার করব ইউজুয়ালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ কোনো একটা কাজ একটু আগে অর্থাৎ নিকট খুব রিসেন্টলি শেষ হয়েছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো এটি। হোপফুলি ইউ আন্ডারস্টুড ইট। নেক্সট আই হ্যাভ গন, দেন আই হ্যাভেন্ট গন। আই হ্যাভ গন আমি গিয়েছি, আই হ্যাভেন্ট গন আমি যাইনি, হ্যাভ আই গন আমি কি গিয়েছি, হ্যাভেন্ট আই গন আমি কি যাইনি, হোয়ার হ্যাভ আই গন আমি কোথায় গিয়েছি, হোয়ার হ্যাভেন্ট আই গন আমি কোথায় যাইনি। এখন অনেকে দেখে ভাবছে যে স্যার ইটস ভেরি সিম্পল, আমরা তো পারবো। ইয়েস, আমি বিশ্বাস করি আপনি পারবেন যদি আপনি কন্টিনিউয়াসলি এটা রিপিট করেন। যেহেতু আপনার পিডিএফটা পেয়ে যাবেন, সো আপনার প্র্যাকটিস করতে সুবিধা হবে। বাট দ্য থিং ইজ আপনি যদি কোনো গাইডলাইন সহ প্র্যাকটিস করেন এবং প্রপারলি আপনাকে কেউ ইভালুয়েট করে, কেউ জাজ করে, তখন ইট উইল বি মোর বেটার ফর গেটিং দ্যাট ফ্লুয়েন্সি, ইউর রিয়েল ফ্লুয়েন্সি, ইউর ডিজায়ার ফ্লুয়েন্সি। I can give you that guarantee. And remember, after it, you have to bring it in a breath. তার মানে কি এটা এক নিঃশ্বাসে বলার চেষ্টা করতে হবে। যেমন আই হ্যাভ গন আমি গিয়েছি, আই হ্যাভেন্ট গন আমি যাইনি, হ্যাভ আই গন আমি কি গিয়েছি, হ্যাভেন্ট আই গন আমি কি যাইনি, হোয়ার হ্যাভ আই গন আমি কোথায় গিয়েছি, হোয়ার হ্যাভেন্ট আই গন আমি কোথায় যাইনি। দেখছেন, আমি এক নিঃশ্বাসে বললাম, এই এক নিঃশ্বাসে বলা মানে হচ্ছে আপনি প্র্যাকটিস করতেছেন। ক্লিয়ার? এন্ড দ্য থিং ইজ আমরা মোস্ট প্রবাবলি কি করি, আমরা একবার প্র্যাকটিস করে রেখে দিই না, আপনাকে মিনিমাম 10 সাবজেক্টস এন্ড 100 ভার্ব সহ প্র্যাকটিস করতে হবে, দেন ইউ উইল বিকাম সামথিং।
otherwise not there. So thank you so very much. আজকে আমরা কভার করলাম হচ্ছে প্রনাউন্সিয়েশনের ক্লাস এবং বেসিক সেন্টেন্স প্যাটার্নের সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে শিখবো আরো 3টা টেন্স বা 4টা টেন্স শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সহ। এবং এরপরে আমাদের থাকবে হচ্ছে বি ভার্ব, অর্থাৎ কোন ভার্বের সাথে কিভাবে আমরা প্র্যাকটিস করব। দেন আমরা কিছু ফর্মাল এবং ইনফর্মাল সেন্স, অর্থাৎ আমরা জুনিয়র সিনিয়র। এরপর হচ্ছে আমরা লিসেনিং এর জন্য আপনাদের কিছু গাইডলাইন দেওয়া হবে যে লিসেনিং আসলে কোন টপিক কিভাবে শুনলে, অর্থাৎ একটা টপিক। সো লিসেনিং এর ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটা সিম্পল টিপস এন্ড ট্রিক্স দিই, আমরা একটা লিসেনিং একবার শুনি, বাট আজকে থেকে চেষ্টা করবেন যে 10 days one thing or one thing 10 days, one thing 10 days দেয়ার। কিভাবে? একটা ভিডিও ডাউনলোড করলেন ইউটিউব থেকে, ওইটা চেষ্টা করবেন যে 2 বার 3 বার শোনা, একটা ভিডিও একবার না, প্রয়োজন হলে 10 মিনিটের 5 মিনিটের একটা ভিডিও, বাট ওইটা মাল্টিপ্লাই করেন। মাল্টিপ্লাই না করলে আমাদের ব্রেন এটা স্টোর হয় না। আর ভোকাব শেখার জন্য আরেকটা টিপস হচ্ছে একটা ভোকাব 10 দিন পড়বেন একবার করে, বাট 10টা ভোকাব একদিন পড়বেন না। আমার কথা কি বুঝতে পারছেন? মনে করেন আমি 10 দিন একটা ভোকাব প্র্যাকটিস করব, এটা একদিনে 10 বার প্র্যাকটিস করব না, 10 দিনে একবার করে প্র্যাকটিস করব। ইট ইজ ইম্পর্টেন্ট. So this is actually secret for memorizing vocabulary, and hopefully you understood it here. Okay, so thank you so very much. Hopefully we are going to finish our today's session, and inshallah 8 তারিখের ক্লাসে দেখা হবে আরেকটু and অনেক ইফেক্টিভ একটা ক্লাস নিয়ে। প্রথম দিনে কেন এত বেশি ইফেক্টিভ ক্লাস নেওয়া হবে না, কারণ ইউজুয়ালি প্রথম ক্লাসে অনেকে সেকেন্ড ক্লাসে থাকবে না। সো সেকেন্ড ক্লাসে যারা যুক্ত হবে তাদের জন্য আরো টিপস ট্রিক্স এবং আমি বলবো যে আমাদের কিছু পিডিএফ বা রিসোর্স থাকবে যেন তারা সেকেন্ড ক্লাসে যুক্ত হতে পারেন। হুক, রিমেম্বার ইট। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। এন্ড কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, এন্ড মিতু ম্যাম এখানে আসেন কিনা জানি না, যদি মিতু ম্যাম থাকেন আপনি একটু কাইন্ডলি টেক্সট করেন। সো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আপনি কোয়েশ্চেন করতে পারেন, টেক্সট আপনি চাইলে মিউট করতে পারেন, আনমিউট করতে পারেন, অথবা আপনি হ্যান্ড রেজ করতে পারেন। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, যার কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনি জাস্ট কাইন্ডলি বলতে পারেন। ক্লিয়ার? ইট উইল বি বেটার। মিতু ম্যাম এখানে আছেন কিনা জানি না। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন।